বোলপুর থানার আইসিকে অশ্রাব্য ভাষায় হুমকি দিয়ে বিতর্কে জড়িয়েছেন বীরভূমের দর্দণ্ড প্রতাপশালী তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তার ওই মন্তব্যের অডিও ক্লিপ ভাইরাল হতেই আলোড়ন পড়ে যায় রাজ্য রাজনীতিতে। চাপে পড়ে সুর নরম করতে বাধ্য হয়েছেন তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি। দলের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। এরপরেও অনুব্রতর পাশে নেই দল। এই অনুব্রত মণ্ডলের দাপটে বীরভূমে একদা কাঁটা হয়ে থাকত বিরোধীরা। জেলা রাজনীতিতে তার কথাই ছিল শেষ কথা। এর আগে পুলিশ কর্তাদের সামনেই বিরোধীদের বারংবার হুমকি দিতে শোনা গিয়েছে অনুব্রতকে। ইউসুফ থেকে এক ধার থেকে অ্যারেস্ট করুন, যারা মেরেছে, যারা মোটরসাইকেল আছে আমরা দেখছি, ইমিডিয়েটলি অ্যারেস্ট করুন। কোনো কাহিনী শুনবো না, না 9টার ভেতরে বাড়ি ঘর ভেঙে আমি চালিয়ে দেবো। কেন এখানে উন্নয়ন হচ্ছে। আর কোন মান্নান হোসেন জানি না, কোন মান্নান আব্দুল ফাবদুল জানি না, কে সিপিএমের বড় লিডার জানি না, মেরে হাত পা ভেঙে দেবো। এই ব্যাপারে ইন্টারফেয়ার করি নাই, করবো না। আর যদি ভেবে নাই তাহলে কিন্তু মুশকিল হবে। কিন্তু সন্ধ্যার ভেতরে যদি অ্যারেস্ট না হয় আমি কিন্তু অন্য ঘটনা ঘটিয়ে দেবো। তবে তারপরেও প্রশাসনের তরফে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, এমনটাই অভিযোগ বিরোধীদের। অভিযোগ 2016 সালে অনুব্রতর বাহিনীর হাতে আক্রান্ত হন এক মানবাধিকার কর্মী। অনুব্রতর এই আপত্তিকর মন্তব্যের অডিও ক্লিপ ভাইরাল হতেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি। অনুব্রত মণ্ডল 2016 সালে 29শে ডিসেম্বর আমাকে মেরে আমার হাতে পায়ে প্লেট লেগে গেছে, আমাকে জঙ্গলে ছুঁড়ে ফেলে দেয়। তো আমার কথা হচ্ছে, এই অনুব্রত মণ্ডল আজকে পুলিশের মেয়ে বউকে বলতে সাহস পাচ্ছে কেন? তার কারণ হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন অনুব্রত মণ্ডল যখন ফিরবে তখন তাকে বীরের সম্মান দিয়ে ফেরানো হবে। তাহলে আজকে কি তাকে বীরত্ব করতে পুলিশের মা বোনকে টার্গেট করে বসিয়ে দিলেন? লজ্জা লাগছে। আজকে মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা এই বয়ান চাই, তিনি যে পুলিশ মন্ত্রী তার অবিলম্বে ইস্তিফা দাবি করছি। তবে শুধু বিরোধীরাই নয়, অনুব্রতর বিরুদ্ধাচরণ করলে শাসক দলের নেতারাও রেহাই পেতেন না বলে অভিযোগ। জানা যায় অনুব্রতর কাছে পাওনা টাকা চাইতে গিয়ে হাজতবাস করতে হয়েছিল নিত্যানন্দ চট্টোপাধ্যায় নামে এক প্রাক্তন তৃণমূল নেতাকে। লাস্ট একদিন টেলিফোন করলাম, আমাকে বললো টাকা দেবো না। তা আমার মাথা গরম হয়ে যাওয়াতে আমি হুমকি দিয়েছিলাম। এইরকম কদর্য ভাষায় নয়, স্ত্রী বা মাকে টেনে নয়, আমি ওকেই গালাগাল দিয়েছিলাম, কিন্তু কদর্য ভাষায় নয়। তার জন্যে সঙ্গে সঙ্গে তৎকালীন আইসি হাউসগ্রাম রামকুমার মণ্ডল আমাকে গ্রেপ্তার করে। সঙ্গে সঙ্গেই, মানে 1 ঘন্টাও লাগে না, 1 ঘন্টার মধ্যে আমাকে গ্রেপ্তার করে এবং আমাকে 7 দিনের পুলিশ কাস্টডিতে রাখে। গুসকরার থানাতে পুলিশ কাস্টডিতে রাখে, আর 6 দিন জেল হেফাজতে রাখে। মোট 13। তবে অনুব্রতর বিরুদ্ধে এ ধরনের ভুরি ভুরি অভিযোগ উঠলেও প্রশাসনের তরফে পাঠানো হয়নি কোনো সমন। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে অনুব্রতর এহেন আপত্তিকর মন্তব্যে রাজ্যের ভোটারদের মধ্যে প্রভাব ফেলতে পারে, এমনটাই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। সেজন্যই কি অনুব্রত মণ্ডলকে ছেঁটে ফেলতে চাইছে ঘাসফুল শিবির? এই অবস্থায় শাস্তির হাত থেকে বাঁচতে শনিবার হাজিরা এরিয়া আইনজীবীদের সঙ্গে আলোচনা অনুব্রত ওরফে কেষ্ট মণ্ডলের। যার ভয়ে বীরভূমে একসময় বাঘে গরুতে এক ঘাটে জল খেত, সেই নেতাকেই এখন পুলিশের হাত থেকে বাঁচতে জামিনের কথা ভাবতে হচ্ছে। কি হবে বীরভূমের বেতাজ বাদশার ভবিষ্যৎ? উৎকণ্ঠায় প্রহর গুনছে বীরভূমবাসী। ক্যালকাটা নিউজ।